নিজেরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহালদেরকেও বাঁচাও। এখন আমাদের আহালদের নিয়ে এইবার এই ঈদের পরের ওয়াজগুলো আহালদের নিয়ে করতেছি এই জন্য, কারণ ঈদের দিন যা দেখলাম তাতে করে মনে হচ্ছে আগামীতে ঈদ আসলে পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক না বেঠিক? সারা মাস রোজা রেখে ঈদের দিন একটু আনন্দ আমাদের, কিন্তু যে আল্লাহর বান্দা রোজা করে নাই, তারাবি পড়ে নাই, লাইলাতুল কিয়াম করে নাই, ওই আল্লাহর বান্দা তো প্রথম কাতারে দাঁড়াইতে ঈদের নামাজ পড়েছে, পড়ি অমনি R15 নিয়ে পিছনে একখান মাল নিয়ে গিয়া দিয়ে আসে। ঠিক না বেঠিক? এটা তো করেছে। এরপরে আবার এখন নতুন ট্রেন্ড চালু হয়েছে, পিকআপ ভাড়া করে এটার পরে জেনারেটর লাগাই, এই যে স্পিকার তুলে নয়ন সাউন্ড এটা তুলে দয়াল তোর লাইগা রে দয়াল দে ভাই একবার গেঞ্জি মেঞ্জি খুলে হুজুর আপনার চোখের সামনে পড়েছ না? হ্যাঁ, আরে এইগুলো আছে না? নাই আছে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীরা একটু ঢিলে ঢালা কাপড় পরবে। তো ওরা হাদিস মেনে এবার মা বোনেরা পায়জামা পরি, যেমন যে দুই ঠ্যাঙের মধ্যে তো দুজন মানুষ ঢুকে দেখতে ঢিলে ঢালা কাপড়, মানে কোন দিকে যাবো, একদিক বললে আর একদিক করি বসে থাকে, কথা কয় না। আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে দেখিয়ে বেড়াইও না। আমার মা বোনেরা বলছে আল্লাহ ঠিক আছে, তোমার কথাও থাকলো শয়তানের কথাও থাক। কেমনে? ধরেন আমাদের সভাপতি সাহেব জনাব ডাক্তার মোহাম্মদ মোস্তফা কামাল সাহেব, উনি খুলনায় থাকে, তা বললো হুজুর গিলে তলায় আসেন একদিন পিকনিক করি। তা যাবানি বলেছেন যখন, কয়জন? তা বলছে হুজুর আসেন, গোটা 10 জনের মতো আয়োজন করতেছি। তো উনিও বোঝে তো যে হুজুর মানে হলো ওই যেবেন তো একজন দুজন না 2-10 জন গাড়ি করে নিয়ে যেতেই পারে। তো চিন্তা করেছে ভাত যা ব্যবস্থা করেছি সাথে আরো কিছু বিরিয়ানির অর্ডার দিই, কারণ লোক যদি বেশি হয় কিছু লোকের বিরিয়ানি খাওয়াবো, কিছু লোকের ভাত গোস্ত খাওয়াবো। আমি সত্যি 3-4 জন 5 জন লোক বেশি করে নিয়ে গেছি, 10 জনের আয়োজন হয়ে গেছে 20 জন। কয়জন? তো ওনার ক্যাপাসিটি আছে, যেহেতু টাকাওয়ালা মানুষ, এই জন্য তো সভাপতি। আজ পর্যন্ত কোন মাহফিলি দেখিনি যে গ্রামে ফকির ভিক্ষে করে খায় সভাপতি। টাকা না থাকলে তোমার এত সোজা না, মানুষ অত পাগল হয়, টাকা না থাকলে সভাপতি। তো আমারও যতদিন ধরি ভাইরাল না হয়েছে ততদিন দাওয়াত করি, এত সোজা না। কত হুজুর আমার থেকে ভালো হুজুর গড়াগড়ি খাচ্ছে, আমার কাছে এসে কয় হুজুর একটু দোয়া করে দেন। আমি কই আপনি আমার জন্য দোয়া করেন, আমি দোয়া করলে তো আপনার যদি পথে পড়ে থাকতো, আমার কোন দোয়া করতে? আমার দোয়ায় খালি একটা কাজ হয়েছে, সেটা হলো আমাদের যে রিপোর্ট এনা হয়েছে না, বস ও 100 টাকা করে দিত প্রতি মাহফিল, আর বলতো হুজুর আমার বিয়ের জন্য দোয়া করতেন। তো আমিও দোয়া করে দিয়েছি। পরে আমার ফোন করি বলছে ভাই বিয়ে হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। পরের বছর আসিছি, ওদেরকে আবার সিরকুট লিখেছে 100 টাকা দিয়ে, হুজুর আমার বিয়ের জন্য দোয়া করতেন। কেন তোর না গত বছর বিয়ে হইলে? তো বলছে সে বউ লিখে। তাই বললাম আমি কি তোর তালি এই বউ রাখার তো আমার করা লাগবে? বিয়ে হওয়া পর্যন্ত আমি দোয়া করে দিলাম, বাকিটা তো তুই চালাবি, কথা কয় না। ও সে আমার সফর সঙ্গে আসছে, সাথে নিয়ে আসছি, দোয়া একদম পুরো মান হাতে নাতে। হ্যাঁ কই সে ভাই কই, আজ ও জানে যে আমি বলবো খালি পরে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। দোয়া কবুল করার মালিক কে? আসলে পাবনায় গেছি, আমার দেখি খুব জোর করে খাওয়াচ্ছে। কেন? তা বলছে হুজুর গত বছর আসিলেন আপনি, আর এই বছর আপনার নিয়ে আসলাম, কে জানি কম? তো আমি বললাম তা তো করতে নামাজ করি তাই। তা বলছে না আমার 18 বছর ধরে সন্তান হয় না, গত বছর আপনার বলিলাম হুজুর দোয়া করি দেন যেন বেবি হয়, এই বছর আমি আব্বা। বাবা তো বিশাল কেরামতি, আমার খালি শুধু বউ মাইন্ড না, বাকি সবাই মানে। তো আমি বললাম বাবা ওই কত যত্ন করে আমার খাওয়ানো লাগবে না, কারণ আমি আমার দোয়া যে কত দূর যায় আমি জানি। ওই সামনে যারা বসে থাকে আর এটা নিবাই কিছুই যে আপনি আপনাকে টাকা আছে, অনেকে রেলেম আছে, আমল আছে, আল্লাহ কার কোন ওসিলায় দোয়াটা কবুল করি নাই। ঠিক না বেঠিক? ওই এক হুজুরের কাছে এসে বলছে হুজুর বৃষ্টি তো হচ্ছে না, পাটের চারা বের হচ্ছে না, তা আপনি একটু দোয়া করি দেন। তো হুজুর বলছে কোন জমি? তা বলছে ওই যে ওইটা। বলছে আচ্ছা যাও আল্লাহ।
পরে রাত্রি ছেলেগুলি সব ডেকে নিয়ে যে পুকুরতে কলের ধরে নিয়ে যেতে বই বুঝে খেয়ে। তো পরের দিন সকালবেলা যেই দেখে হ্যাঁ ওনার ক্ষেত ভিজে গেছে, আলহামদুলিল্লাহ। বলছে তোর ক্ষেত ভিজলো কি করে? বলছে হুজুরের কাছে দোয়া চাইছিলাম। গ্রামের লোক সব এসে বলছে হুজুর তা আমাদেরও দোয়া করতেন। ও খালি উনারা আপনার ওই খাওয়ায়, আমার বউ যে মুরগি জবাই করে কিডনি ফুসফুসে খুলে আপনার খাওয়ায়, আপনি খালি ওই একজনে দোয়া করিতেছেন। তো এই বললি পরে বলছে ঠিক আছে যাও, আল্লাহ ভরসা। পরের দিন সকালবেলা এসে দেখে সে হুজুরও নেই, মাদ্রাসার ছাত্ররা না। কারণ হুজুর চিন্তা করি সেইভাবে যদি প্রতি রাতে কলর ভেরি দোয়া করতে হয় তাহলে মাদ্রাসা পড়ানো লাগবে না, তার থেকে এলাকা ছেড়ে ফিরে। ঠিক আছে না বাবা? ভাইরা আমার, তাইলে দোয়া কবুল করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন কার কোন নিয়তে? এখানে অনেক ভালো মানুষ, অনেক আল্লাহর বান্দা, ভালো মানুষ থাকতে পারে কারো না কারো হাতের ওসিলায়। দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিতে পারেন। আমাদের চাওয়া পাওয়া পূর্ণ করে দেওয়ার মালিক কে?